গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমার ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। আমি এখন বাড়ি চলে এসেছি আর 50 দিনের সূর্য নমস্কার চ্যালেঞ্জের আজ তৃতীয় দিন সকাল সকাল ছাদে গিয়ে সূর্য নমস্কারটা সেরে ফেলি। তারপরে আমি আমাদের পুরনো বাড়ি আসি। সেখানে মা চা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই দেখুন, আমাদের বাড়ি 4খানা গরুর প্রায় 22-24 কিলো দুধ, একটা ক্যান, দুটো বালতিতে রাখা। আর মা একদম খাঁটি দুধের চা বসিয়েছে আমার জন্য। আমি যদিও চা খেতে ভালোবাসি না, তবে মা বলল চা খাওয়ার জন্য, তো আমি বললাম তুমি করো। আমি মাকে বলেছিলাম মার ছবি নেওয়ার জন্য, বাট মা রাজি হয়নি। এইদিকে আমাদের এক কালু সোনা ছাগলের বাচ্চা, তার 2বার একটা পা ভেঙে যায়। সে রোজ সকালে বিস্কিট খাওয়ার জন্য আসে। মা তাকে দেখে একখানা বিস্কুট দিয়ে দেয়, বাট বিস্কুট খেয়ে তার পেট ভরেনি বা ইচ্ছে পূরণ হয়নি, সেই জন্য সে রুটি খাওয়ার জন্যও দাঁড়িয়েছিল। মা তাড়াতাড়ি তাকে একটা রুটির খণ্ড ভেঙে দেয়, সে খায়, তারপরে সেখান থেকে যায়। 2বার একই পা ভাঙে, সেজন্য মা একটু এক্সেস তাকে যত্ন নেয়। এইদিকে আমার মা চা কমপ্লিট করে নিয়েছে এবং দেখুন একবারে খাঁটি দুধের চা, এবং তার সঙ্গে আমাকে 4খানা বিস্কিট দিয়েছে। মানে অনেক দিন পর বাড়ি এসেছি তো, সেই জন্য একটু আদরটা মনে হচ্ছে বেশি বেশি লাগছিল। পায়রাটা আমাকে দেখেই আমার দিকে উড়ে চলে আসে। দেখুন আমার ঘাড়ে বসে গেছে, আমাকে দেখে পালাচ্ছে না। আমি বাড়িতে অনেক দিন পর পর আসি, তবুও পায়রাটা আমায় কীভাবে চিনল জানি না, বেশ গা লাগা। মানে আমি অবাক হলাম যে আমি কোনো দিনই পায়রাটাকে এরকমভাবে নিইনি, তবু দেখলাম আমার কাছে উড়ে এলো। মানে খাবার চাইছিল, আমি কিছুটা সর্ষে নিয়ে তাকে খাবার দিলাম, সে খেলো। তারপরে যখন তার খাওয়া হয়ে গেল, তখন সে আমার হাতে উড়ে এসে বসলো, হাত থেকে ঠিক নিজের বাসাতে উড়ে চলে যায়। তারপরে আমাদের দাদার ছেলেগুলো আমার সঙ্গে খেলার জন্য আবদার করছিল, সেই জন্য আমি তাদের সঙ্গে খেলতে ব্যস্ত হয়ে যাই। এই করতে করতে অনেকটি সময় পেরিয়ে যায়, আর তারপর আমি বাড়ি ফিরে আসি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। ধন্যবাদ।